আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নেহারি রান্নার রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আমার মায়ের হাতের স্পেশাল নেহারি রান্নার রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করব। আর নেহারি রান্না এক এক এলাকায় এক এক রকম হয়, তো আমি আজকে কিভাবে রান্নাটি করি সেগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। তো প্রথমে এখানে নেহারির হাড়গুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, যেন কোনো প্রকার ময়লা না থাকে, তাই ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। নেহারি আমার অত্যন্ত প্রিয় একটি খাবার, তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমি প্রথমে নেহারি রান্নাতে তেজপাতা দিয়েছি, আদা বাটা দিয়েছি, জিরা বাটা দিয়েছি, 1 চা চামচ রসুন বাটা দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব পানি। আমি এখানে 1.5 কেজি নেহারির হাড় নিয়েছি। ভালো করে নেড়ে নিব এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিব। আপনারা সাথে গোলমরিচও দিতে পারেন। আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে কোনো প্রকার মাংস নেই, শুধুমাত্র নেহারির হাড় আর সামান্য তেল দিয়ে দিচ্ছি। এখন বলক চলে এসেছে, ভালো করে সিদ্ধ করতে হবে। আমি এখানে প্রায় 50 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে অনেকক্ষণ ধরে আরও সময় নিয়ে সিদ্ধ করতে পারেন। আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। যত পরিমাণ জোশ আসবে ততই নেহারিটি খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন পানিটা কিছুটা টেনে এসেছে। আমি আবার নেড়ে দিচ্ছি এবং কালারটা কতটা চেঞ্জ হয়ে আসছে। আমাদের এক এক এলাকায় নেহারির প্রসেস এক এক রকম হয়, তাই ভাবলাম আমার মা কিভাবে রান্না করে তাই আপনাদের কাছে শেয়ার করলাম। এখন আমি বাগারের প্রসেসে চলে যাব। এখানে আমি খাঁটি সরিষার তেল দিচ্ছি, দিলাম পেঁয়াজ কুচি, ভালো করে ভেজে নেব। একটু ব্রাউন কালার হচ্ছে, বেরেস্তা তৈরি করে নিলাম। এখন আমি বাগারটা দিয়ে দিব, পুরো বেরেস্তাটা ঢেলে দিলাম, ভালো করে নেড়ে নেব। ব্যাস, ঘনত্বটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি প্রায় 50 মিনিটের মতো নেহারিটি রান্না করেছি। ব্যাস, হয়ে গেল আমার নেহারি রান্না। এখন আমি পরিবেশন করছি। অত্যন্ত মজাদার একটি রান্না, আর তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আমার ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না, লাইক দিবেন, একটি